মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কোন রকম পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধ খামার চলছে কেমন করে? মাতরম, বন্দে মাতরম। মালদার বিজেপির পথ অবরোধ। মালদার সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ। অতিষ্ঠ ইংলিশ বাজার পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। বারংবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংলিশ বাজারের গৌর রোডে। বিজেপির কোনো কাজ নেই, আর সেই কারণেই অবরোধ করে মানুষকে হেনস্থা করছে। শাসক দল বিজেপি উভয় স্বীকার করছিলেন সমস্যা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরিবেশের কোন রকম ছাড়পত্র ছাড়া এখানে অবৈধ খামার চলছে কেমন কেমন করে? আমাদের প্রাণের শহর ইংলিশ বাজার, এই শহরের 2 নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে, যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্ট, মুরগির পালক বেরোচ্ছে। সমস্ত এলাকার মানুষ, মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের অংশ, 1 নম্বর ওয়ার্ড, সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা, বাচ্চারা এদের ফুসফুসে রোগে আক্রান্ত হবে, আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে। এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে, কারণ এই অবৈধ খামার পরিবেশের কোনো ছাড়পত্র নেই। এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন, যে জনবহুল এরিয়ার 500 মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না। কিন্তু এখানে তার 10 মিটারের মধ্যে বাড়িঘর আছে। এখানে বাড়িঘরে যারা বসতি করছে তারা 10 মিটার 20 মিটার মধ্যে বাড়িতে পানীয় জলের ভূগর্ভস্থ ট্যাঙ্ক আছে, এগুলো সমস্ত এই বিষে ভরে যাচ্ছে, কন্টামিনেটেড হচ্ছে। মানুষ এগুলো খেয়ে দিন দিন মরার দিকে চলে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এই খামার, অবৈধ খামার আমাদেরকে বন্ধ করতে হবে এবং ডিএম সাহেবকে জবাব দিতে হবে। কোনো রকম ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ছাড়া এই অবৈধ খামার এতদিন চলছে কেমন করে? প্রশাসনের কাছে আমরা জবাব চাই। পৌরসভাকে আমরা বারে বারে বলেছি, আজকে বিওসি মিটিংয়ে বারে বারে বলছি এই অবৈধ খামারের সম্বন্ধে। পৌরসভা হাত তুলে নিয়েছে, তাদের হাতে কিছু নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত এই অবৈধ খামারের সম্বন্ধে কোনো ঠিকঠাক বার্তা আমাদের প্রশাসন থেকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এদের তো এমপি আছে, 4টা এমএলএ আছে, তারা কি করছে? এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি। আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসে আমরা তৎক্ষণাৎ পৌঁছেছি, অ্যালন উইথ লোকাল কাউন্সিলর অ্যান্ড ভাইস চেয়ারম্যান, তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল, তাকে জানিয়েছি। তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি, মুখ্যমন্ত্রী 2জনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স, যেসব পায়খানা টায়খানাগুলো থাকে, সেই পায়খানাগুলো জড়ো হতো, সেটা নিয়ে দুর্গন্ধ হতো। এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি। বিজেপিরা কি করেছে? এটা লোক দেখাবার জন্য, নিজেরা কাজ করেন কিছু না। আপনার বলুন তো, শহরে এবার এত বৃষ্টি হচ্ছে, জল জমেছে, শহরে নোংরা থাকে, মানুষের কোনো আছে, কিন্তু তারপরেও এরা বলে, এদের কালচার এরকমই হয়ে গেছে। কাজ না করে সমালোচনা করা, কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা, এটাই হচ্ছে কালচার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একদম এসব ব্যাপারে, আর আমাদের হাতে তো ফ্রি হ্যান্ড দিয়েছেন। উনি বলেছেন যখনই কোনো কিছু হলে সাথে সাথে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিয়ে জানাতে হবে।